সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইসলামী ঐক্যজোট নেত্রকোনা জেলা শাখার মোহতারাম সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান। বক্তব্য নিয়ে আসছে মাওলানা আবু সায়েম খান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি, নেত্রকোনা জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী যুগ্ম সভাপতি মুহতারাম মাওলানা মুফতি নুরুল ইসলাম হাকিমি হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন নেত্রকোনা উলামায়ে কেরামের তাজ আলেম, নেত্রকোনার নয় সারা বাংলাদেশের বর্ষিয়ান আলেমে দ্বীন, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, এদেশের হাজার হাজার ছাত্র জনতার উস্তাদ শাইখুল হাদিস মুজাহিদে মিল্লাত শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইম সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে বিশিষ্ট ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট রয়েছেন। নেত্রকোনা জেলা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা মামুনুর রশিদ রব্বানী ভাই সহ বিশেষ করে অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বাংলার 16 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবর, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম শাইখে সরমরাই আজকে নেত্রকোনার এই আগমন করে নেত্রকোনার মানুষকে ধন্য করেছেন। আমি নিজে আজকের এই ইসলামী আন্দোলনের প্রোগ্রামে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এই জন্যই আপনারা জানেন বিগত 24-এর 5ই আগস্টের পরে বাংলার নতুন স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতার পর ইসলামী মূল্যবোধের সকল শক্তিগুলোকে ঐক্যের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য পীর সাহেব চরমোনাই শাইখে চরমোনাই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার এই ধারাবাহিকতা আজকের এই নেত্রকোনার ইসলামী আন্দোলনের এই আজকের সম্মেলন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জাতীয় সকল দলের মুরব্বীদের কাছে, জাতীয় নেতৃবৃন্দের কাছে আজকের এই ইসলামী আন্দোলনের এই গণসমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই, আপনারা ঢাকায় রাজনীতি করুন, একটিবার তৃণমূল নেতাদেরকে মূল্যায়ন দিয়ে জাতির প্রত্যাশা বুঝে ইসলামী সকল দল মিলে একটি ভোট বাক্স আনার জন্য চেষ্টা করুন। যদি এবার ইসলামী দলের সমন্বয়ে একটি জোট গঠন না হয়, তার ভুলের মাসুল আপনাদেরকেই দিতে হবে। জাতি আজকে তাকিয়ে আছে উলামায়ে কেরামের দিকে। আপনারা দেখছেন কিশোরগঞ্জে শাইখে চরমোনাই বলেছেন সব দলকে ক্ষমতা দিয়েছেন। আপনারা দেখেছেন একটিবার ইসলামকে সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ ইসলামী মূল্যবোধের বিশ্বাসী একটি সরকার প্রতিষ্ঠার জন্য তাকিয়ে আছে। আপনারা ঐক্য করুন, ঐক্য করে বাংলাদেশের মানুষের কাছে আসুন। অবশ্যই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করবে।
সম্মানিত উপস্থিতি, আমি অসুস্থ, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে যারা অক্লান্ত হয়ে পরিশ্রম করে আয়োজন করেছেন, নেত্রকোনা জেলার সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমার দল ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে পরিশেষে আবারও আপনারা এই ইসলামী আন্দোলনের কাফেলাকে যেভাবে আগিয়ে নিয়েছেন, বিশেষ করে আল্লামা আব্দুল কাইয়ুম সাহেবের নেতৃত্বে যেভাবে আগিয়ে যাচ্ছে, আমরা আপনাদের পাশে থাকবো। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামী দ্বীন হুকুমত কায়েমের লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।